আসসালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি হচ্ছে খেজুর গুড়ের পায়েস। তা আমি অনেক দিন ধরে ভিডিও দিইনি। আমার এই ছাদ বাগানের উনুনের অপেক্ষায় ছিলাম। আমার উনুন এখন একদম কমপ্লিট। এখন রেগুলার ভিডিও দেব। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এখানে 1.5 কিলোর মতো দুধ নিয়েছি, আর দুধটা আমি ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। নতুন উনুনে পায়েস রান্না করছি গোবিন্দভোগ চালের। আর এই পুরো ছাদের ভিউ। শীতের সময় ছাদে অনেক কিছু লাগিয়েছি বন্ধুরা। পেঁয়াজ, রসুন, ধনেপাতা, পালং, বেগুন সব কিছুই লাগিয়েছি একটু একটু করে। এখানে শিম আছে। এই উনুনের অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে ছাদে আমি একটা এইভাবে উনুন তৈরি করব, আর এখানেই আমি ভিডিওগুলো তৈরি করব। যাই হোক, এখানে এই যে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টার মতো। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর দিয়ে দিলাম। এখানে কোনো জল ব্যবহার করব না, আমি সম্পূর্ণ পায়েসটা দুধেই তৈরি করব। আর এখানে এই যে দেখুন কি সুন্দর গোলাপ ফুল। সকাল সকাল যখন ছাদ বাগানে আসি আর এইভাবে গোলাপ ফুল দেখে মনটা একদম জুড়ে যায়। এই পুরো ছাদ থেকে আমাদের পাড়ার ভিউটা দেখুন। এখানে 12 মাসি আম গাছ আছে। আমার বাগানে 4-5টা আম গাছ আছে 12 মাসি। তো আমের মুকুল এসছে। আর এই যে পুরো ভিউটা দেখুন। দারুণ লাগছে, তাই না? পুরো ফাঁকা জায়গায় রান্না করছি বলে সবসময় ঢাকা দিয়ে রান্না করতে হচ্ছে, কারণ নোংরা টোংরা পড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি নারকেল কড়া। নারকেলটাকে একদম কুচনো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাজু। কাজুটাকেও আমি একদম বাড়ি বাড়ি করে কেটে নিয়েছি। তেজপাতা, ছোট এলাচ।
দিয়ে দিচ্ছি খেজুর গুড়। গুড়টাকে আমি ভেঙে দিচ্ছি না, এভাবে দিয়ে দিচ্ছি, গরম দুধে একদম গলে যাবে। তো কেমন লাগছে বন্ধুরা আমার নতুন উনুন ছাদ বাগানে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার চ্যানেলে কি রান্না দেখতে চান আমাকে কমেন্টে বলবেন, আমি রান্না করে দেখাবো। খড়ি দিয়ে রান্না করার টেস্টই আলাদা হয়। আর পায়েসটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, এখন আমি পায়েসটা উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে উঠাতে অনেক সময় লাগছে, তার জন্য আমি ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশ, একদম খেজুর গুড়ের পায়েস রেডি। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।